In figure 1 shown below, 3 triangles are unshaded. How many more such triangles in figure 1 should be unshaded so that the fraction represented by the shaded parts in figure 1 is equivalent to the fraction represented by the shaded parts in figure 2? মানে প্রথম একটা ছবিতে আছে ফিগার 1 আর একটা ছবি আছে ফিগার 2, এখানে কিছু পার্ট সেট করা আছে, এখানে কিছু পার্ট সেট করা আছে। তাহলে বলছে যে ফিগার 1 এর কতগুলো ট্রায়াঙ্গেলকে আনশেড করে দিলে, মানে এরকম সাদা করে দেবে, এখানে 3টে আপাতত আনশেড আছে, আরও কতগুলোকে আনশেড করলে দুটো ফিগারের শেডেড রিজিয়ন হচ্ছে ইকুয়াল হয়ে যাবে। তাহলে এখানে আমরা প্রথমে বের করে নেব ফার্স্ট ফিগারে কতটা আনশেড আছে। তাহলে দেখো ফার্স্ট ফিগারের দিকে যদি খেয়াল করি, ফিগার 1 ফিগার 1 খেয়াল করে দেখা 1 2 3 4 5 6 7, তাহলে 7 5 3 2 1, তাহলে 7 5 3 প্লাস 2 প্লাস 1, তাহলে কতগুলো হচ্ছে 16টা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। এর মধ্যে শেডেড কটা আছে? শেডেড আছে হচ্ছে আমার 13টা, আর আনশেড হচ্ছে 3টে। তাহলে ফ্র্যাকশন কত হবে? 13/16 টোটাল আনশেডেড ফ্র্যাকশন হচ্ছে এটা হচ্ছে আনশেডেড ফ্র্যাকশন হচ্ছে এতগুলো আছে। এবার দেখো আমার এই যে স্কোয়ারটা রয়েছে, স্কোয়ারটার ক্ষেত্রে আমাদের কতটা আনশেড করতে হবে, এবার স্কোয়ারটার ক্ষেত্রে কতটা শেডেড রিজিয়ন আছে সেটা আমরা আগে বের করে নেব। তাহলে ফিগার 2 এর ক্ষেত্রে যদি খেয়াল করি, দেখো টোটাল আমরা এই যে স্কোয়ারটা রয়েছে প্রত্যেকটা সাইডকে আমরা 2 ইউনিট করে ধরে নিচ্ছি। লেট সাইড অফ ইচ স্কোয়ার ইকুয়াল টু 2 ইউনিট। তাহলে এরিয়া অফ স্কোয়ার 2 × 2 ইকুয়াল টু 4 ইউনিট স্কোয়ার। তাহলে এবার এর মধ্যে দেখো 4টে ভাগ করা আছে তো সমান ভাগে, তাহলে একটা ভাগ পুরো ব্লক আছে, তার মানে 1/4 এটা। এইবার আমাদের এই শেডেড ট্রায়াঙ্গেলের এরিয়াটা বের করতে হবে। তাহলে আমি এর নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি ই। এবার এর মধ্যে আমি এই অংশটাকে হিসাবের মধ্যে রাখবো না। এবার আমার যেহেতু প্রত্যেকটা বাহুকে 2 ইউনিট করে ধরেছি, আমি এবার তাহলে আমরা এখানে হিসাব করতে পারি যে প্রত্যেকটা বাহু যেহেতু 2 ইউনিট, তাহলে আমরা এখানে বলতে পারি তো এই অংশগুলো প্রত্যেকটা 1 ইউনিট করে 1 করে, প্রত্যেকটা অংশগুলোকে এগুলোকে 1 ইউনিট করে ধরতে পারি আমরা। তাহলে এগুলোকে যদি 1 ইউনিট করে ধরি তাহলে এটাও 1 ইউনিট হবে। তাহলে এবার আবার দেখো এটাকে আমি একটুখানি যদি চোখ দেখি, অ্যাজাম্পশন হিসাবে ধরলে এটা অর্ধেক মানে মিডল পয়েন্টে রয়েছে এই বাহুটার, তাহলে এটা 0.5 ইউনিট, এটা 0.5 ইউনিট। এটা 0.5 ইউনিট, এখানেও 0.5 ইউনিট, ব্যাস। তাহলে আমার দুটো ত্রিভুজ রয়েছে, তাহলে আমার এ সিই ত্রিভুজ আর এ ডিই ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের মধ্যে ডিফারেন্সটা বের করে নেব। তাহলে ট্রায়াঙ্গেল এ সিই এর এরিয়া বের করব। দেখো এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে এখানে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি হলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। হাফ ইন্টু বেজ হচ্ছে আমাদের দেখো 1, এখানে হচ্ছে 1 আর 0.5, মানে আমার টোটাল এখান থেকে এই অবধি যেহেতু নেব, আমি এই অংশটা থেকে আমি পয়েন্টার দিয়ে দেখাচ্ছি, আমি এই অংশটা থেকে আমি ঠিক এই অবধি নেব। তাহলে এখানে 1 আর এখানে হচ্ছে 0.5, তাহলে হচ্ছে আমার টোটালটা কত হবে? টোটালটা হবে হচ্ছে আমার 1.5। তাহলে 1.5 আর এদিকের এই যে হাইট রয়েছে সেটা হচ্ছে 2 রয়েছে, তো তাহলে হচ্ছে টোটাল 1.5 ইউনিট স্কোয়ার। আবার ট্রায়াঙ্গেল এডিই এদের এরিয়া কী হবে? এর এরিয়া হবে হচ্ছে এখানেও ঠিক হাফ ইন্টু হাইট হচ্ছে বেজ হচ্ছে 1 আর হাইট হচ্ছে 2, তাহলে হচ্ছে 1 ইউনিট স্কোয়ার। এবার আমার ট্রায়াঙ্গেল কোন ট্রায়াঙ্গেল বের করতে হবে? এসিডি। তাহলে ট্রায়াঙ্গেল এসিডি ইকুয়াল টু ট্রায়াঙ্গেল এসিই মাইনাস ট্রায়াঙ্গেল এডিই। তাহলে 1.5 মাইনাস 1 সমান 0.5 ইউনিট স্কোয়ার। এইবার টোটাল যে এরিয়াটা ছিল আমার 4 ইউনিট ছিল, তো তার মধ্যে এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে 0.5। এবার ফ্র্যাকশন হিসাবে আমার কত আসছে আমি দেখে নেব। ফ্র্যাকশন হিসাবে যদি দেখি তাহলে হচ্ছে ফ্র্যাকশন অফ এই ট্রায়াঙ্গেল এরিয়া, ফ্র্যাকশন এরিয়া
fraction area of triangle ACD, এটা হচ্ছে 0.5/4, তাহলে হচ্ছে 1/8 ইউনিট। এবার আমার এদিকে আরও একটা 1/4 তো ছিল, আর এটা আমার বেরিয়ে এলো কত, 1/8, কারণ এটা 0.5 হয়েছিল, এখানে হয়েছিল আমার 0.5। তাহলে আমার টোটাল কতটা হচ্ছে, ফিগার 2 এর শেডেড রিজিয়ন, ফিগার 2 এর দেখো শেডেড রিজিয়ন যদি খুলি, ফিগার 2 শেডেড রিজিয়ন, টোটাল শেডেড রিজিয়ন, বা টোটাল শেডেড এরিয়া 1/4 আগে ছিল, আর এখন হলো 1/8 পেলাম একটা, তাহলে টোটাল হবে 8, আর এদিকে হচ্ছে 2 + 1 মানে 3/8 অংশ হচ্ছে আমার টোটাল শেডেড এরিয়া। আর ফিগার 1 এর শেডেড এরিয়া কতটা ছিল, ফিগার 1 এর শেডেড এরিয়া, টোটাল শেডেড এরিয়া দেখো 13/16 ছিল আগে। তাহলে আমাদের কতটা কমাতে হবে, তাহলে কি করব, দুটোকে ইকুয়াল করার জন্য 13/16 মাইনাস 3/8, তাহলে আমার এখানে এলসিএম হবে 16, 13 মাইনাস 6 ইকুয়াল টু 7/16। তাহলে 7টা আরও কমাতে হবে। ফার্স্টের যে ট্রায়াঙ্গেল আছে তার মধ্যে আরও ওই ছোটো ছোটো ট্রায়াঙ্গেল, 16টা ট্রায়াঙ্গেলের মধ্যে 3টে তো আনশেড করাই ছিল, আরও 7টাকে যদি আনশেড করে দিই তাহলে তখন দুটোকে ইকুয়াল হয়ে যাবে, তখন উভয় দিকের শেডেড এরিয়ার ইকুয়াল হবে। তাহলে হচ্ছে অ্যান্সার হবে আনশেড ইন ফিগার 1 unshade 7 triangle to equal both figures shaded region